নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাইড উইথ জাহিরিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি মহাভারতের এমন এক চরিত্রের অন্ধকার ইতিহাস, যার বুদ্ধি পুরো কুরুক্ষেত্র যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। একজন রাজপুত্র, একজন প্রতিশোধ পরায়ণ ভাই, আর এমন এক কূটনীতিক যার পাশার চালের সামনে হার মেনেছিল পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধারাও। আজকের গল্প শকুনির রহস্যময় জীবন কাহিনী। অনেক বছর আগে বর্তমান আফগানিস্তানের কাছে ছিল একটি সমৃদ্ধ রাজ্য, গান্ধার। সেই রাজ্যের রাজা ছিলেন সুবল, আর তারই সবচেয়ে বুদ্ধিমান পুত্র ছিল শকুনি। ছোটবেলা থেকেই শকুনি ছিল অসাধারণ চতুর। সে যুদ্ধের থেকেও বেশি বিশ্বাস করত বুদ্ধির খেলায়। রাজনীতি, কূটনীতি, মনুষ্যত্ব সবকিছুতেই ছিল তার অসাধারণ দক্ষতা। কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল ভয়ঙ্কর এক অধ্যায়। শকুনির বোন ছিল গান্ধারী। হস্তিনাপুরের অন্ধ রাজপুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কথিত আছে গান্ধারী আগে থেকেই জানত ধৃতরাষ্ট্র অন্ধ, তবুও রাজ্যের স্বার্থে তাকে বিয়ে করতে হয়। বোনের এই কষ্ট শকুনি কখনোই মেনে নিতে পারেননি। তার মনে জন্ম নেয় কুরুবংশের প্রতি তীব্র ঘৃণা। অনেক কাহিনীতে বলা হয় ভীষ্ম জোর করে গান্ধার পরিবারকে অপমান করেছিল, এমনকি শকুনির পরিবারকে বন্দিও করা হয়েছিল। কারাগারে খাবার দেওয়া হতো খুব কম। তখন সুবল রাজা সিদ্ধান্ত নেন পরিবারের একজনকে বাঁচাতেই হবে। সবাই নিজেদের খাবার শকুনিকে দিতে শুরু করে। ধীরে ধীরে সবাই মারা যায়, কিন্তু বেঁচে থাকে শুধুই শকুনি। মৃত্যুর আগে সুবল নিজের হাড় দিয়ে পাশা তৈরি করতে বলেন, কারণ সেই পাশাই নাকি সবসময় শকুনির কথা শুনত। সেই দিন থেকেই শকুনি শপথ নেয়, আমি পুরো কুরুবংশ ধ্বংস করব। হস্তিনাপুরে ফিরে এসে শকুনি বুঝতে পারে শক্তি দিয়ে পাণ্ডবদের কখনোই হারানো সম্ভব নয়। তাই সে বেছে নেয় অন্য রাস্তা, ষড়যন্ত্র। সে ধীরে ধীরে দুর্যোধনের মনে বিষ ঢালতে শুরু করে। বলতে থাকে, পাণ্ডবরা তোমার শত্রু, ওরা তোমার সিংহাসন কেড়ে নেবে। এই কথাগুলি বারবার শুনতে শুনতে দুর্যোধনের মনে ঘৃণা জন্ম নেয়। শকুনি জানত মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অহংকার এবং লোভ, আর সেই দুর্বলতাকেই সে অস্ত্র বানায়। পাণ্ডবদের হত্যা করার জন্য তৈরি হয় লক্ষাগৃহ, একটি বাড়ি যা সম্পন্ন দাহ পদার্থ দিয়ে তৈরি করা হয়েছিল। পরিকল্পনা ছিল রাতে আগুন লাগিয়ে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারা হবে। যদিও বিদুরের সাহায্যে পাণ্ডবরা পালিয়ে যায়, তবুও এই ঘটনার পেছনে শকুনির বুদ্ধি ছিল বলে মনে করা হয়। এবার আসে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত মুহূর্ত। শকুনি জানত যুধিষ্ঠিরের সবচেয়ে বড় দুর্বলতা হলো পাশা খেলা। সে দুর্যোধনকে বলে পাণ্ডবদের আমন্ত্রণ জানাতে। সভায় বসে শুরু হয় পাশার খেলা। কিন্তু সেই খেলা ছিল না সাধারণ কোনো খেলা। শকুনির জাদুকরি পাশা সবসময় তার কথা মতো পড়ত। এক এক করে যুধিষ্ঠির হারতে থাকে, নিজের সম্পদ, রাজ্য, ভাইদের, নিজেকে, এমনকি দ্রৌপদীকেও। তারপর ঘটে মহাভারতের সবচেয়ে অপমানজনক ঘটনা, দ্রৌপদীর বস্ত্রহরণ। সেই দিন পুরো সভা নীরব ছিল, কিন্তু শকুনির মুখে ছিল ভয়ঙ্কর হাসি। কারণ সে জানত এই অপমানই একদিন কুরুক্ষেত্র যুদ্ধের আগুন জ্বালাবে। অবশেষে শুরু হয় মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ 18 দিন ধরে চলে রক্তাক্ষয়ী যুদ্ধ। এক এক করে কৌরবদের পতন হতে থাকে। শেষ দিকে সহদেব শপথ নেয়, আমিই শকুনিকে হত্যা করব। কারণ সহদেব জানত এই পুরো ধ্বংসের মূল ছিল শকুনি। অবশেষে যুদ্ধক্ষেত্রে সহদেবের হাতে মৃত্যু হয় শকুনির।
মৃত্যুর আগে শকুনি নাকি হেসেছিল, কারণ সে তার প্রতিশোধ সম্পূর্ণ করতে পেরেছিল। কুরুবংশ ধ্বংস হয়ে গেছিল। শকুনি কি সত্যিই খলনায়ক ছিলেন? আজও এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক হয়। কেউ বলে শকুনি ছিল পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আবার কেউ বলে সে ছিল একজন ভাই, যে নিজের পরিবারের অপমানের প্রতিশোধ নিয়েছিলেন। কিন্তু একটা কথা সত্যি, মহাভারতের ইতিহাসে শকুনির মতো বুদ্ধিমান এবং ভয়ঙ্কর চরিত্র খুবই কম ছিল। তো বন্ধুরা, শকুনির এই অন্ধকার ইতিহাস শুনে আপনাদের কি মনে হলো? সে কি শুধুই একজন খলনায়ক ছিল, নাকি প্রতিশোধে জ্বলে ওঠা এক অসহায় ভাই? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই এক রহস্যময় ইতিহাস, হারিয়ে যাওয়া কাহিনী, মহাভারতের অজানা সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন রাইড উইথ জাইরিক চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার ফিরে আসব নতুন এক রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় মহাকাল।